আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাভ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে যাব নিজের গ্রামের বাড়ি। এটাও গ্রামের বাড়ি, অনেকেই কনফিউজ হয়ে যান। আজকে আমার শ্বশুরের জন্মস্থান যেখানে আমাদের গ্রামের বাড়ি, তো সেখানেই যাব। আর যার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি, একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করছি। অনেক ভোরবেলা উঠেছি, প্রায় 4:45টায় উঠেছি। উঠে তাড়াতাড়ি করে ভাত রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আপা ভোরবেলা যখন রাত আছেই আর দিনের আলো ফোটেনি তখন এসেছেন, কারণ একটু সকাল সকাল একটু বেশি করে রান্না করে দিয়ে যাবো, কারণ শাশুড়ি খুব অসুস্থ। আপাও পা নিয়ে দৌড়াদৌড়ি করতে পারছে না, যেটুকু করছেন অনেক করছেন। আর যার জন্য একটু 2-3 দিনের রান্না করে দেব। আমি 4 তারিখ পর্যন্ত গ্রামের বাড়িতে থাকবো, তারপরে চলে আসব। ওই জন্য একটু সকাল সকাল উঠে রান্না করছি, একটু তাড়াতাড়ি যাব। আর আজকে যাওয়ার উদ্দেশ্য বিশেষ করে হচ্ছে আমার প্রতিবেশী ভাবি যে মারা গেছেন, সেই ভাবির আজকে মিলাদ আছে। অনেক বড় করে মিলাদ করেছেন, অনেক মানুষ খাবে, প্রায় 400-500 মানুষ এসে খাবেন, সবাই একসাথে মিলাদে অংশগ্রহণ করবেন। তো সেখানেই যাব। আর এরকম অনুষ্ঠানে গেলে একটু ভালো লাগে, কারণ অনেকের সাথে দেখা হয়। অনুষ্ঠান পার্বণ না হলে তো আর কেউ আসেন না, কারোর সাথে ওইভাবে দেখাও হয় না। যার জন্য আজকে যাব সবাই মিলে। তো তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছি অলরেডি। ভাতটা হয়ে গেছে প্রায়, একটা তরকারিতে সবার আগে রান্না করেই ফেলেছি। তো এই তো মুরগিগুলোকে ছেড়ে দিলাম। তারপর নিবিড়ের আব্বু যে আমার জন্য চীনা মুরগি আনছে, সেগুলো মুরগির ঘরেই রেখে দিয়েছে। তো রান্নাবান্না শেষ করে ওকে ধরতে হবে। আর এখন ধরতে গেলে একদম ধুলো দিয়ে জড়িয়ে যাব। যার জন্য রান্নাবান্না শেষ করি একদম, মানে ড্রেস আমি চেঞ্জ করব না। একেবারে গ্রামের বাড়িতে যেহেতু দেখা যায় পরিষ্কার করতেই হয় সব কিছু, যার জন্য দেখা যায় এখান থেকে সরাসরি যে অবস্থায় আছি শুধু বোরখাটা পরেই চলে যাই। ওইখানে সব পরিষ্কার করে তারপরে গোসল টোসল করে একটু নিশ্চিন্ত হওয়া যায়, কারণ ওখানে গেলে তো একদম ধুলা দিয়ে বাড়িঘর জড়িয়ে যায়। তারপরে বাড়ির বাইরেরটা অন্তত আমার মামি শাশুড়িরা সবাই মিলে পরিষ্কার করে দেন। চাবিটা দিয়ে আসা হয়নি, ওই জন্যই হয়তো পরিষ্কার করে রাখেননি হয়তো। তো এখন তো যে আমার সব কাজ করতেই হবে, যদিও পরিষ্কার করে রাখেন কিন্তু এটা সেটার কাজ, গোছানোর কাজ তো থাকেই, কারণ ওইখানে যেহেতু সব কি উঠানো আছে, সব বের করে রেখে তারপরে আমার কাজ করতে হবে। তো 4 দিনের জন্য যেহেতু যাচ্ছি, তো আজকে রান্না করতে হবে না ওইখানে যেয়ে, কিন্তু পরের দিন সকাল থেকে তো আর রান্না করতেই হবে আমাকে। আর কতদিন আর কার বাড়ি খাবো? যদিও আমার ফ্রিজ আছে, ফ্রিজে সব রকমের মশলা করাই আছে, যে শুধু ভাত রান্না করবো, এখান থেকে একটু কিছু সবজি নিয়ে যাব, তারপরে রান্না করব। এখন জানি না এদিকে সবজিওয়ালা আসছে, তো আমার শ্বশুর বলল যে কিছু সবজি কিনে রাখো। তো ওই জন্যই একটু যাচ্ছি, কারণ গ্রামে গেলে সবজির অভাব হয় না, কারণ আমার পাশেই জমি আছে, চাষের জমি, ওখানে অনেক রকমের সবজির চাষ হয়। তো গ্রামের বাড়ি তো অনেকেই পছন্দ করেন। অনেক সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন আমাদের গ্রামের বাড়িটা খুবই পছন্দ করেন। আর আমাদের এই বাড়িটাও অনেকেই পছন্দ করেন, কিন্তু গ্রামের বাড়িটা যে আমার পছন্দ। আর গ্রামে গেলে তো আমার আসতে ইচ্ছে করে না। সবাই থাকেন, নিজের মানুষ সবাই থাকেন, ঘুম থেকে উঠলে নিজেদের মানুষ দেখা যায়, তো ভালো তো লাগবেই। তারপরে যদি এই শীতের সময় যাই, টাটকা টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। আর তো ছোট ছোট ননদিনী তারা তো আমার আছেই, ওরা আমাকে শাক তুলে দেবেন, ভাবি কি খাবেন চলেন আমরা শাক তুলি। আর ঘোরাঘুরি তো আছেই নিজের গ্রামে।
তো ওখানে যেয়ে অনেক সুন্দর ভিডিও দিতে পারবো। আর সবাই দেখতে পারবেন আসলে। আমাকে ওখানকার সবাই খুব ভালোবাসেন। আর আমি গেলে তো সবাই খুশিও হয় যে অনেক দিন পর যাচ্ছি। আর যদিও যাচ্ছি মনটা একটু খারাপ হচ্ছে। কারণ যে বাবিটার সাথে আমার সময়টা অনেক সময় কেটেছে। বিশেষ করে সন্ধ্যার পর রাত্রি ১১টা পর্যন্ত সেভাবে আমার কাছে থেকেছেন। তো সেটা খুবই মিস করব। একা, একা চা খেতে হবে। কারণ সেই বাপিটা সন্ধ্যার পরে আসেন চা খাওয়ার জন্য আমার কাছে। তাই তো কথা বলতে, বলতে রওনা অলরেডি দিয়ে দিয়েছি। আজকের মিলাদ তো অনেক মানুষ আসবেন। সেটাই চিন্তা করছি। সবার সাথে একটু দেখাও হবে। তো দেখতেই পাচ্ছেন গ্রামে আসার পথে মাশাআল্লাহ ঘাসের মাঠগুলো যেন একদম হলুদ হয়ে আছে। দেখতে কি যে ভালো লাগছে। আর তো মধু চাষ করছেন অনেকেই, সরিষার ফুলের মধু। তো আমার শ্বশুর তো এবার অনেক মানে প্রায় ২০-৩০ কেজির মতো মধু কিনবেন সারা বছরের জন্য। আমরা সারা বছরই মধু খাই। আমি, আমার শ্বশুর, বাড়ির সবাই মোটামুটি খান। তো দেখতেই পাচ্ছেন আর এত সুন্দর গন্ধ, দু সাইডে চাষের মাঠ, মাঝখানে রাস্তা, দেখতে যে অসাধারণ লাগছে। আর সরিষা ফুলের গন্ধে তো মুখটা মানে মনটা একদম ভরেই যাচ্ছে। কি মানে সেন্ট কি আর বলবো, মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে গ্রামে আসলে। এগুলো শহরে থাকলে কিন্তু একদমই দেখা যায় না। শহরের মানুষরা তো এগুলো খুবই মিস করেন। আর আমি যেহেতু গ্রামেই দিকেই থাকি, যার জন্য এগুলো আমার দেখতে হয় বা ভালোও লাগে আমার কাছে অনেক। মনে হচ্ছে যে ওখানে যেয়ে একদম সারা মাঠটা একটু ঘুরে আসি। তো যাবো, আজকে আর যাওয়া হবে না। হয়তো কালকে যাব সবাই মিলে বিকালের দিকে তাও যাব। আর যাওয়ার পরে তো অনেক কাজ থাকে। কাজটা শেষে তারপরে যেতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আ সবাই আয়োজন করছেন। রান্না-বান্না অলরেডি হয়ে গেছে। ডাউল রান্না করছেন, বুটের ডাউল মাংস দিয়ে রান্না করছেন। আ গরুর মাংস রান্না করছেন। গরু জবাই করা হয়েছে। তো আজকে একটু খাওয়া-দাওয়াই হবে। আর বাড়ির মধ্যে বাড়ির বাইরেও শামিয়ানা টানানো হয়েছে। প্রায় ৫৫০ মানুষ খাবেন। আর বাড়ির মধ্যে মেয়ে মানুষ খাবেন। যেহেতু পুরুষ মানুষ মেয়ে মানুষ একসাথেই খেতে দিবেন। যার জন্য মেয়ে মানুষগুলো আমাদের বাড়ির ভিতরেই খাওয়া হবে। আর যত খাবার-দাবার আমাদের এই নানি যে ঘরে থাকতেন, পুরনো সাবস্ক্রাইবার আপুরা আ আ চিনতে পারবেন আমার সেই নানিও মারা গেছেন। তো আমরা সবাই মিলে একসাথে বসে এই উঠানে বসে থেকে খাবো। তো আসার পরে আমাকে দেখে অনেকেই খুশি হচ্ছেন। এই তো ভাতগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। ছড়িয়ে না দিলে দলা ধরে যাবে, একদম চাপা, চাপা হয়ে যাবে। যার জন্য ভাতগুলো একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে যেন ঝরঝরা থাকে। তো মোটামুটি আহ আ অনেক সুন্দর হয়েছে। এই যে এই মামাটার মা মারা গেছেন। আল্লাহ সে ভাবিকে বেহেশত নসিব করুন। আমিন। তাই তো মোটামুটি একদম বড়, বড় পাতিলে একদম রাখা হয়েছে রান্না করে, করে। একদম গরম, গরম। আর খাবারের ১ম এ গরম করে নেওয়া হবে। আর গরম করতেও হবে না। বেশি রান্না বড় ড্যাক বা পাতিলে রান্নলে এমনিতেই গরম থাকে অনেকক্ষণ। আর রান্নাবান্না শেষ হয়েছে। নামাজ এখন আজান দিবে, জোহরের আজান দিবে। নামাজ শেষ করে এখানেই নামাজ পড়ানো হবে। নামাজ শেষ করে খাওয়া-দাওয়া শুরু হবে। তো এই তো আমার ননদিনীরা আসছে। ওরা যা খুশি হয় আমাকে দেখে। তো বলছে, "ভাবি অনেকদিন পর আসলেন। আপনি এখানে থাকেন না কেন?" আহ আসলে ওর দাদিই মারা গেছে। আহ আহ আল্লাহ ছোট মানুষ একটু বুঝে কম। ওদের অনুভূতিটাও অনেকটা কম। এই তো ওরা অনেক বড় হয়ে গেছে। মানে অনেকদিন পর, পর আসি আর সবাইকে দেখে মনে হচ্ছে যে ওদেরকে চেনাই যায় না। বললাম, "তোরা এত বড় হচ্ছিস কেন?" বিকালের দিকে একটু ঘুরতে যাবো। আমাকে বলছে যে, "ভাবি আমরা বিকালের দিকে সরিষা ক্ষেতে যেয়ে ঘুরে আসবো।" আচ্ছা ঠিক আছে, কাজটা শেষ হোক তারপরে। তো ঘরের মধ্যে এসে দেখি আমার মামি শাশুড়ি মোটামুটি ঘরটা সুন্দর করে একদম পরিষ্কার করে রেখে দিয়েছেন। যার জন্য আমার পরিষ্কারটা করতে হলো না। কিছু থালা বাসন আছে সেগুলোই বের করে একটু ধুয়ে রাখবো। আর বিছানাটা তো আহ নিবিড়ের আব্বু সেদিন আসছিল, সেদিন ও শুয়েছিল। আর মামি শাশুড়ি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে, যার জন্য আর চেঞ্জ করতে হবে না। তো বাইরে ছেলে মানুষ খেতে দিয়েছে আর এদিকে এই তো আমরা সবাই বসে আছি। আর এরকম বৈঠকে নিচে বসে একসাথে খাওয়ার মজাই আলাদা। তো এই তো সবাই খেতে দিচ্ছেন। বসে, বসে খাচ্ছি। আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু ডাউল যে রান্না করছে গরুর মাংসের কলিজা, ফোপড়া সবকিছু দিয়ে, সেগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। কিন্তু মাংস নেওয়ার পরে আমি আর খেতেই পারছি না।
কেমন যেন একটু ঝাল ঝাল লাগছে। আর খিদা লাগছিল, সকালবেলা খেয়ে আসেনি। প্রথমেই আমি 1 প্লেট পুরো ডাউল দিয়েই খেয়ে ফেলেছি।